আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুসল্লিগণ, সবাইকে জানাই রমাদানের শুভেচ্ছা। আলোচনার অংশ বিশেষ রমজানের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও তার উত্তর। রমজানের গুরুত্বপূর্ণ কিছু মাসাইল যেগুলো প্রতিনিয়ত আমরা কাউকে না কাউকে প্রশ্ন করে থাকি। রমজানের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রশ্ন বিভিন্ন হাদিস থেকে নেওয়া ও উলামায়ে কেরামদের আলোচনার অংশ বিশেষ তুলে ধরেছি আজকের এই আলোচনাতে। প্রথম প্রশ্ন হলো, রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করা ও জড়িয়ে ধরা যাবে কিনা? দ্বিতীয়ত, স্বপ্নদোষ হলে রোজা হবে কি? তৃতীয়ত, পাতলা বীর্য বের হলে রোজার হুকুম। চতুর্থতম, ঘর্ষণমর্দন ছাড়া বীর্যপাত হলে রোজার বিধান। পঞ্চমতম, ফরজ গোসল না করে সাহরি খাওয়া যাবে কি? ষষ্ঠতম, হস্তমৈদন করলে রোজা ভেঙে গেলে করণীয়। বিস্তারিত আলোচনাগুলো শোনার জন্য অনুরোধ রইল। কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনার সুন্দর নামটি কমেন্ট করে জানাবেন। প্রথমেই আলোচনা করব রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করা ও জড়িয়ে ধরা যাবে কিনা। উত্তর হলো, রোজা অবস্থায় বীর্যপাত ঘটা বা সহবাসে লিপ্ত হবার আশঙ্কা না থাকলে স্ত্রীকে চুমু খাওয়া ও জড়িয়ে ধরা যাবে এবং জায়েজ আছে, তবে কামবাবের সাথে চুমু খাওয়া জড়িয়ে ধরা মাকরুহ। দ্বিতীয়ত, স্বপ্নদোষ হলে রোজা হবে কি? উত্তর হলো, স্বপ্নদোষ হলে রোজার কোনো ক্ষতি হয় না। হাদিসে আছে, তিনটি জিনিস রোজা ভঙ্গের কারণ নয়: বমি করা, সিঙ্গা লাগানো, স্বপ্নদোষ। তবে স্বপ্নদোষের কারণে গোসল ফরজ হয়। তৃতীয়ত, পাতলা বীর্য বের হলে রোজার হুকুম। উত্তর হলো, যৌন উত্তেজনার কারণে মজি বা পাতলা বীর্য পানি যা অল্প পরিমাণ বের হয় তাহলে রোজার কোনো ক্ষতি হয় না। হাদিস শরীফে এসেছে, ওই রোজাদার সম্পর্কে বলা হয়েছে যার তার স্ত্রীর সাথে জড়াজড়ি করার কারণে মজি বা পাতলা পানি বের হয়েছে, তার রোজা কাজা করতে হবে না। তবে যদি গোসল আবশ্যককারী কোনো কিছু বের না হয়, চুমু দেওয়ার কারণে অথবা স্পর্শ করার কারণে অথবা বারবার দৃষ্টি দেওয়ার কারণে মজি বের হলে রোজা ভাঙ্গে না। চতুর্থতম, ঘর্ষণমর্দন ছাড়া বীর্যপাত হলে রোজার বিধান। যদি কোনো প্রকার ঘর্ষণমর্দন ছাড়া এমনিতেই বীর্যপাত হয় কিংবা উত্তেজনার কারণে হয় তাহলে রোজা ভাঙবে না। পঞ্চমতম, ফরজ গোসল না করে সাহরি খাওয়া যাবে কিনা? সাহরিতে গোসল ফরজ হলে কি করণীয়? উত্তর হলো, গোসল ফরজ অবস্থায় তাওয়াফ, কোরআন তেলাওয়াত ও স্পর্শ করা এবং মসজিদে প্রবেশ করা ছাড়া অন্যান্য সব ধরনের কাজ করা যায়। সাহরিও খাওয়া যাবে, তবে এ অবস্থায় খানা খাওয়ার আদব হলো, শরীরে লেগে থাকা কোনো নাপাকি থাকলে শুধু সেই জায়গাটি ধুয়ে এবং উত্তম রূপে উজু করে নেওয়ার কথা একাধিক হাদিসে এসেছে। সুতরাং ফরজ নামাজের আগেই গোসল করে নেবেন এবং নামাজ আদায় করবেন। ষষ্ঠতম, হস্তমৈদনের কারণে রোজা ভেঙে গেলে করণীয়। উত্তর হলো, রোজা অবস্থায় হস্তমৈদন করে বীর্যপাত ঘটালে তাহলে সে গুনাহগার হবে, তার ওই দিনের রোজা ভেঙে যাবে এবং ওই দিনের বাকি অংশ পানহার ও যৌন মিলন থেকে বিরত থাকতে হবে। তবে তার উপর কাফারা নেই, ওই দিনের রোজা কাজা করলেই হবে। সুতরাং হস্তমৈথুন পানাহারের ন্যায় রোজা ভঙ্গকারী।